শুভ সকাল বন্ধুরা। আমি এটা কি নিয়ে বসেছি দেখো। এটা কি চেনো? এটা হচ্ছে আমাদের দেশি লুফা। আমরা তো অনেক বাজার থেকে কিনি, ওইগুলো ইউজ করা মানে খুব একটা বেশি ভালো নয়, কিন্তু এটা আমাদের দেশি, তো এটা গাছে হয়। এটা আমাদের প্রকৃতির দান। এটা দেখতে অনেকটা ঝিঙের মতো আর মিষ্টি। এটার নাম হচ্ছে পোড়ল। এই ফলটার নাম হচ্ছে পোড়ল। এটা যখন শুকিয়ে যায় এর উপরে একটা খোসা থাকে, ওটাকে ছাড়িয়ে ফেলে দিয়ে, এটা যখন পেকে যায় আর কি, খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে এটাকে এরকম আসে গাটা। এবার আমি এটা A to Z ছাড়িয়ে তোমাদেরকে দেখাবো কেমন করে এটা লুফাটা তৈরি করে। তোমরা দেখতে থাকো। শক্ত, এটা প্রথমে একটু আস্তে আস্তে করে কেটে নিতে হবে। আর এর ভেতরে না এরকম কালো কালো বীজ বেরোবে, এই যে কালো কালো বীজ। ভেতরে যে এই যেটা আছে শিরের মতো, এই যে মাঝখানে যে শিরগুলো বেরোলো, এগুলো সব কেটে পরিষ্কার করে নিতে হবে, সরু সরু করে কেটে নিতে হবে। সাবধানে কাটবে যাতে হাত না কেটে যায়, কেননা এগুলো একটু শক্ত, তো শুকিয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। একটু সাবধানে কাটবে। আর ভেতরে দেখো কত কালো কালো বীজ, এই যে অনেক কালো কালো বীজ বেরিয়েছে। শিরগুলো সব কেটে নেবে। এই যে এই দেখো বন্ধুরা, এই যে এইটার দিক দিয়ে গায়ে বোনাবে, আর এই দিকটা একটু খড়খড়ে, এটার গাটা ইয়ে হয়ে যেতে পারে। এইটাকে সারা রাত্রি জলে ভিজিয়ে রাখবে। এই যে কেটে কাটলাম আমি এখন, আজকে সারা রাত্রি জলে ভিজিয়ে রাখবো, কাল থেকে ইউজ করব। এইটা হচ্ছে আমাদের মানে প্রকৃতির দান।
এই এই লুফাটা ইউজ করলে কিচ্ছু হবে না শরীরে। যারা একটু গ্রাম সাইডে থাকো তারা নিশ্চয়ই এই লুফাটাই ইউজ করো। দেখো কত সুন্দর হয়ে গেল। এটা জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে তারপরে ইউজ করতে পারবে। এটা আমাদের দেশীয় লুফা। দেখো কত বেরিয়েছে এগুলো। এই দেখো এতটুকু ছিল, এটা গুটিয়ে এটাকে আমি কেটে এত বড় করলাম। এবার তোমরা বাথরুমে এই যে এই ফুটোটা রেখেছি, এই ফুটোটা বাথরুমে একটা দড়ি দিয়ে তোমরা এরকম টাঙিয়ে রাখতে পারো, বা তুমি কোনো বাথরুমের তাকেতে রেখে দিতে পারো। এটা ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে। এখন শক্ত লাগছে কিন্তু এটা ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে একদম। যত খুশি ইউজ করো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আম, ফলের রাজা আম, কত না তার দাম, পেলেই খুশি না পেলেই অখুশি। এটা হচ্ছে ল্যাংড়া আম, বড় বড় ল্যাংড়া আম। আমাদের বাড়িতে হিমসাগর আর ল্যাংড়া দুটোই সবাই পছন্দ করে। তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আমাদের এই সিজনে আমগুলো প্রায় দিনই আম খাওয়া হয়। তোমাদের সঙ্গে অত শেয়ার করা হয় না, কিন্তু প্রায় দিনই খাওয়া হয়। আমার হাসিটা দেখেই বুঝতে পারছো ভালোবাসি কত। বন্ধুরা, আমি ব্লগটা শেষ করতে চলে এলাম। তোমাদেরকে দেখালাম পোড়লটা কী করে লুফা তৈরি করতে হয়। তোমরা এটা তৈরি করতে পারো আর ইউজও করতে পারো। এটা প্রকৃতির দান, এটা কোনো কিছু অসুবিধা নেই। এটা গায়ে র্যাশও বেরোবে না, কোনো কিছুই হবে না। তোমরা যত খুশি ইউজ করতে পারো। আর এটাকে কেমন করে ছাড়াতে হয় তোমাদের তো পুরোটাই দেখালাম। তোমরা ছাড়াবে, সাবধানে ছাড়াবে। আর বড়রা যদি কেউ থাকে তাদেরকে ছাড়িয়ে দিতে বলো। যারা মোটির আর কি মানে ভালো ইউজ করতে জানে তাদেরকে একটু ছাড়িয়ে দিতে বলো, দিয়ে এইটা তোমরা ইউজ করতে পারো। আর এটা দু রকমের হয়, একটা মিষ্টি একটা তেঁতো। আর ঝিঙের মতো খেতে বলে মিষ্টি যেটা পোড়ল হয় সেটা খায় লোকে তরকারি করে, আর তেঁতোটা তো খায় না, মিষ্টিটাই খায়। আর এই পোড়লগুলো এমনি গাছে ঠিক ওই ঝিঙে গাছের মতনই দেখতে হয় খানিকটা। তোমরা নিশ্চয়ই যারা একটু গ্রাম বাংলার দিকে থাকো তারা নিশ্চয়ই এই লুফাগুলো ইউজ করো, এটা আমার ধারণা। আর আমি এই ব্লগটাতে মানে ছাড়ানো দেখালাম। আর তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও দেবো। তোমরা আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে। এবার আমি 2 লাইন গান শোনায় দিয়ে ব্লগটা শেষ করব। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। এই পর্যন্তই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।